নমস্কার বন্ধুরা, নিজের রান্নাঘর হোমফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম থেকে শুরু করলাম। এখন আমি ফল কাটতে বসেছি। আজকে আমাদের নবান্ন উৎসব, তো আমরা এখন নবান্নর জন্য ফল কুটছি। নতুন জমি থেকে নতুন ধান উঠেছে, সেই ধান থেকে চাল হয়ে আমাদের আজকে নবান্ন উৎসব হচ্ছে। অনেক রকম রান্না হচ্ছে, তো আপনারা সব ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখন ফলগুলোকে বসে বসে কাটছি। মায়ের এদিকে জোগাড় হয়ে গেছে, পুরোহিত চলে আসছে, পুরোহিতের পুজো হবে। মা ওদিকে রান্না করতে বসে পড়েছে, আর আমি এদিকে ফলগুলো কাটছি পুজোর জন্য। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর সাথে থাকুন। কি করছিস? ফুল। কুমড়ো কাটা হলো। শাকের জন্য কুমড়ো, এবার ফুলকপি কাটা হবে। ফুলকপির তরকারি, শাকের তরকারি, অনেক কিছু রান্না হবে, পরে আবার বলবো, এখন সব তো বলা যাবে না। পরীক্ষা মানে আমি একটু পুজো হচ্ছে। ওম গঙ্গা ওম গঙ্গা ওম বিষ্ণু বিষ্ণু তথা বিষ্ণু সূরয়া দেবী চক্রাতলম ওম বিষ্ণু বিষ্ণু তথা বিষ্ণু বিষ্ণু পরমং সদা প্রশান্তি সূরয়া দেবী চক্রাতলম নমো স্নানি গঙ্গা ভগবান বিষ্ণু বিশ্বকর্মায় নমঃ স্নানি গোস্তে বিশ্বকর্মায় নমঃ ওম নমাধে সদা সবিত্রী মণ্ডলম हिरणमय कपुत्र शंख चक्र नारायण भगवान विष्णवे ओं श्री विश्वकर्माय नमः ओं नमः स्वस्वचंदनम ओं विश्वकर्माय नमः नानाविध खंडादि नैवेद्य अमृत रसाल रंभादि मिष्टान्न द्रव्यादि निवेदयामि ओं भगवान विष्णवे श्री विश्वकर्माय नमः एत भुज संपदानं विश्वकर्माय नमः उज्जलित धूप संपदानं विश्वकर्माय नमः ओं प्राणार्थी जलं विश्वकर्माय नमः प्राणार्थी जलं আমাদের নবান্ন পুজো হচ্ছে, আর আমাদের নতুন দমকল কেনা হয়েছে, সেই দমকলকে একটু পুজো করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমাদের নতুন ধানের চালের আমাদের চাল নবান্ন মাখা হয়ে গেছে। এটা আলো চাল, ভালো করে বেটে তার মধ্যে দুধ দেওয়া হচ্ছে। দুধ দিয়ে দিয়েছে মা, তবু আমি একটু দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধ। আর সব রকমের ফল দিয়ে দিয়েছে। এখানে আপেল, শসা, লেবু, বেদানা, যার ফল ছিল সব দিয়ে দিয়েছে। তার সাথে দিয়েছে নারকেল কোড়া, চিনি আর হচ্ছে গুড়। এবার আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে বেদানাটা ছড়িয়ে দিলাম, বেদানা, চেরি ফল, আমসত্ত্ব সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকে বলে চাল নবান্ন। এটা সব দিয়ে এটাকে হচ্ছে মেখে দিচ্ছি। আর এই যে আমাদের হচ্ছে বাবা কবিশ্বরের তলায় প্রসাদ পুজো দিয়ে এসেছি। তার বাড়ির ঠাকুর সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই সন্দেশটা উপর থেকে অল্প করে দিয়ে দিচ্ছি, তাতে ভালো লাগবে খেতে। বাড়ির ঠাকুর, আমাদের গ্রামের ঠাকুর, সবারিকারে পুজোর প্রসাদগুলো সব মিশিয়ে দিচ্ছি। শসা, কলা, চেরি, নাশপাতি, আপেল সবকিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এখন নবান্ন রান্না করছি, এদিকে পায়েস, চালটা সেদ্ধ হচ্ছে, আলুটা ভাজবো, নারকেল ভাজা হবে, আর বড়ি ভাজা, আর এটা টক হবে। টকটা আপনারা দেখবেন, মূলো দিয়ে, লাউ দিয়ে আর কুমড়ো দিয়ে মা এটা টক করবে, চাল কুমড়ো। আর এখানে কৌটোতে আছে, মা হাতে বড়ি দিয়েছে, তো বড়ি ভাজা দুটোই মা বড়ি করেছে, বড়ি ভাজা। মায়ের তরকারি হয়ে গেছে, ফুলকপি আলু তরকারি, আর শাকের তরকারিটা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নিই, তেলটা গরম করতে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভাজবো। পুরোনো চাল দেয়, আবার তো করে দেখেছি জানেন, দেয় বললাম যে আমাদের সবই যেখানে আছে, তুমি আবার চাল কিনে আনবে কেন? ধান ধান ভেঙে দিই, এখন তো এক কল তো তুলে দিয়েছে না, এখন তো কল আছে তো। হয়ে গেছে, এবার বড়িটা ভাজছি। এদিকে পায়েস, এই যে পায়েস হচ্ছে, তারপরে ওইদিকে মা টক বসিয়েছে, টকটা হচ্ছে। কলাই ডালের সাথে বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে, মা বাড়িতে করেছে। মা হাতে, শাশুড়ি মা হাতে বড়ি দিয়েছে, এটা এখন ভাজা হচ্ছে, অন্নপূর্ণাকে দেবো, আমরাও খাবো। কলাইয়ের ডালের বড়ি আর ভাজা দিয়ে নবান্নের স্পেশাল রান্না। নারকেলটা ভাজবো, ওই জন্য কড়াই জল দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দেবো স্বাদ মতো, আর নুন দেবো, জল দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি। আর নারকেলটা শক্ত, তেলে ভাজাটা হবে না বলে একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। নুন হলুদ সব দিয়ে দিয়েছি। কুমড়ো, লাউ, আর মনে করো কুমড়ো, চাল কুমড়ো, লাউ, লাউ, আর মূলো, মূলো, বড়ি দিয়ে আমাদের টক করা হয় আজকে নবান্নতে। সেটা বলে কি করেছে বলো? কি কি দিয়েছে বলো? ওগুলো কষিয়ে নিলাম, তেলে কি দিয়েছে? হ্যাঁ, তেলে আর তোদের এই ইয়েটা আমার খুব ভালো লাগে, সব রাস্তাই খারাপ। হ্যাঁ, আমাদের রাস্তা ভালো। তোমার গ্যাস লাইটটা তোমার কাছে আছে? হয়ে গেছে, জ্বালিনি, তোমার উনুন ধরছে না। আচ্ছা, বড়ি দিতে হয়, হ্যাঁ, বড়ি দেয় তো আমাদের আগার বাটি পেলে না, তিনজন যেটা বলেছি। হ্যাঁ, হবে, তারপর ছেলে হবে। না না, ওটা করতে হবে না, এক পিস দিয়ে এই ওটা একটা মাছ ভাজা দিয়ে দেন, আমি হ্যাঁ। যাবো টাইমে খেয়ে নি, ডাক্তার ওষুধ খাই। দুটো থালা দিতে হবে। এগুলো খুব ভালো হয়েছে বলুন, তো ভিতরি খাই দেবো, আর উপরেরটা পাতে। তারপরে ঠাকুর ঘরে সবই হয়ে গেছে, টয়লেট গুলো শুধু ইয়ে আর স্থানগুলো নতুন করে সব করা হলো। ঠান্ডাই ওই জন্য মোটা করে থাকতো, মর্নিং ওয়াক যেতে হবে, তবে তো শরীর ধরে যাবে। তুই তো এমনি যাচ্ছিস না। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 3টে দুপুর, আমাদের এখনো রান্না বান্না চলছে। এই যে মাছ ভাজা, কাতলা মাছ নিয়ে এসেছে বিয়াই বাড়িতে, রুই আর কাতলা, সরি রুই মাছটা আমার শ্বশুর কিনেছে, হ্যাঁ, আর আমার বাবা কাতলা মাছ নিয়ে এসেছে। রান্না শেষের দিকে মা মশলা করবে মাছের, তারই এবার খাওয়া শুরু করবো।
আমাদের নবান্নর জন্য মাছ ভাজা হচ্ছে এদিকে। এদিকে আমি শিলপাটায় সর্ষে লঙ্কা বাঁচছি মাছ ঝালের জন্য। ওই যে কেন শাকগুলো দুটো দিয়ে দাও না। কাজ করে রান্না করছি, তার জন্য 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিচ্ছি, বাটা, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে গুলে তেলে দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এটা একটু ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেবো। ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। অন্নপূর্ণাকে খেতে দিয়ে দিয়েছি, মা অন্নপূর্ণাকে খেতে দিয়ে দিয়েছে, যারা রান্না হয়েছে সব দিয়েছে। ঠাকুমা শাশুড়ি দিত না বলে মা মাছটা দেয়নি, আমিষটা দেয়নি, তো এটা দিয়ে আমরা মা অন্নপূর্ণা খেতে দিয়েছি। চলো আমরা এবার খেয়ে নিই। সব রকম দিয়েছে, আমিষটা দেয় না। বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে বিশ্বজিৎদাকে বলছে, আমি বলে আমি না বলে গেট খুলবে না। গেট খুলেছে, ওদের ঢুকতে দিচ্ছিল না। আমি ওদের ঢুকতে পারি, ক্যান্ডিডেটরা কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে ঢুকতে দিচ্ছে না। দেবে না তো, গার্জেনদের তো ঢুকতে দেয় না। কোনো গল্পই নেই। আমি বললাম জল গরম দিয়ে গুন্ডাগিরি করবি আর পুলিশে ধরে নিয়ে যাবে, কোনো কাজ নেই। তা আমরা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো। তোর ভাইয়ের আমি যাবো দুজনে। মাছটা তো শুভেন্দু কি ক্যামেরায় ছবি তুলবে নাকি? কি মাছ তো হ্যাঁ একটা দিয়ে দাও। দুটো আলু কপি নে। এ মাছের পেটি দে না বানা, মাছের পেটি দে। তাহলে একটু মাছ খেলে কি হবে? মাছের পেটি কটা? তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 4:10। নবান্ন রান্না করা হয়ে গেছে, মা বাবা সবাই খেয়ে উঠে গেছে, আমি আর শাশুড়ি খেতে বসেছি। তো নবান্নের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার। আস্তে আস্তে বলতে হবে। মানে